চাটা খাও আর খেয়ে বলো কেমন হয়েছে। কালার দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আমার কাছে মনে হচ্ছে এতদিন আমার মেয়ে পারফেক্ট হয়েছে। আমি যা যা শিখিয়েছি পুরা কপি টু কপি। দেখতে হবে না মেয়েটা কার। এই সময় আবার কে আসলো? সেটা তো আমিও ভাবছি, ও তো কাজেই চলে গেল এখন। আচ্ছা তুমি চা খাও, আমি দেখছি। আচ্ছা, কে যে আসে এই অসময় আর ভালো লাগে না। বৌমা ভাবি উফ, এই আপনার হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে, আর তাছাড়া অ্যাড্রেস কোথায় পেলেন? ভাইয়া যখন গ্রামে গেছিল না, তখন একটা কাগজে ঠিকানা লেখা দিয়ে আইছিল। সেই ঠিকানা দিয়ে আমরা বাসায় আসছি। তাও বৌমা ওই ঠিকানা অনুযায়ী আইসি ঠিক আছে, কিন্তু খুব কষ্ট হয়েছে জানো। এই শহরের বেবাক মানুষের বেবাক বিল্ডিং এই একরকমই দেখা যায়, চিনবো কেমন করে। তারপরে একটা লোকরে জিজ্ঞেস করলাম, সেই দেখাই দিছি, কিন্তু সে না নানান ধরনের এইটা ওইটা কথা শোনাইছে আমাকে। আপনাদেরকে মানুষ কথা শোনাবে না? আপনাদের গেট আপ দেখেছেন? আপনাদেরকে দেখতে কেমন লাগছে? দেখেই মানুষ বুঝতে পেরেছে আপনারা হয়তো বা কোনো গ্রাম থেকে উঠে এসেছেন, নয়তো বা কোনো বস্তি থেকে। এই জন্যই মানুষ আপনাদের সঙ্গে এরকম বিহেভিয়ার করেছে। বৌমা এইটা কি ধরনের কথা কইলা? আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাকে সারা গায়ে মাটি থাকবো, ধুলা থাকবো, এইটাই তো স্বাভাবিক। তোমরা শহরে থাকো, তোমরা চাকচিক্যভাবে থাকো। এই যে দেখো গ্রামের মানুষের পোশাক আশাক এইরকমই হয়। কয়দিন গ্রামে গেলে দেখবো যে গ্রামের মানুষও তোমার কাছে ভালো লাগবো, গ্রামের পরিবেশও তোমার কাছে ভালো লাগবো। হ ভাবি, আমরা যখন আসলাম রাস্তার মধ্যে দেখলাম মেয়ে মানুষ না প্যান্ট শার্ট পরে হাঁটতেছে, কিরম যে দেখা যায় আমারটা না একটু ভালো লাগবে না। শুধু তাই না বৌমা, এই ধনী ধনী পোলারা না এই ফুল প্যান্ট না কি পরে জায়গায় জায়গায় সেরা। কই তোকে টাকা পয়সা আছে মেলা, তাহলে তোকে সেরা প্যান্ট পরার দরকার কি কো? আসলে তোমরা ওয়েস্টার্নের মর্ম কি বুঝবে? তোমরা তো থাকো অজপাড়া গায়ে, আর গায়ের মানুষরা তো ওয়েস্টার্ন পরে না, জিন্স প্যান্ট টি শার্ট এগুলো তো পরে না। এই জন্য তোমাদের কাছে একটু এরকমই লেগেছে। আর আপনি যেটাকে ছেঁড়া ফাড়া বলছেন না, ওইটাই হচ্ছে এখনকার স্টাইল, এটা আপনারা বুঝবেন না। এসব বাদ দেন তো, এখন বলেন আপনারা কেন আসছেন? বৌমা আইসি একটা সুখবর তোমা করে দিতে। হয়েছে কি ভাবি? আই চুপ থাক, খালি মারখানি করে। বৌমা ওই আমার পোলা বাড়িয়া হোক, তারপরে দুইজনের একসাথে শোনামুনি। আপনার ছেলে না বাড়িতে নেই, আপনার ছেলে অফিসে গেছে। আগে অফিস থেকে আসুক, তারপরে কথা বলবেন। আর আপনারা কি সুখবর দিবেন না দিবেন সেটা শোনার কোনো ইন্টারেস্ট আমার নেই। এখন যান, ওই যে ওখানে একটা রুম আছে, ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। যান। আচ্ছা চল চল মা। চলো আব্বা যান। বিরক্ত, উফ, কোনো কিছু না ভালো লাগে না। যত বলি আসতে না, তত আর এসে পড়ে। কে রে মা, কে আসলো? আরে মার বলো না, আমার শ্বশুর আর তার ছোট মেয়ে দুজনে মিলে চলে আসছে। আমি তো এটাই বুঝতে পারছি না, এটা তো বাসা চিনে না, কিভাবে এই বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করলো? ও বাবা, অ্যাড্রেস জোগাড় করে কারণ শহর চলেও আসছে। আচ্ছা, তোর স্বামী কি টাকা পয়সা পাঠায় না গ্রামে? আরে মার টাকা তো পাঠায়, টাকা পাঠানোর পরেও এরা কেন আসছে এটাই আমি বুঝি না। আমার মনে হচ্ছে কি এদের মধ্যে লোভ কাজ করছে, কারণ অল্প টাকা দিয়ে তো এদের হয় না, এদের অনেক টাকা লাগবে, কারি টাকা লাগবে। যাক বাবা, আমি এসবের মধ্যে নাই। আসছি যখন দেখ কয়দিন থাকে, কি আসে বিষয়। আমার আবার এসব গ্রামের মানুষ টানুষ ভালোই লাগে না। আর খবরদার তোর শ্বশুরকে বলে দিবি যেন যেন আমার আশেপাশে ঘুরঘুর না করে, আর আমার রুমের আশেপাশে যেন না যায়, তাহলে কিন্তু খারাপ ইয়েস। আর তোর চাকার মুডি নেই, আমি জায়গা আমার রুমে যাবি, শুয়ে থাকি, তুই তোর শ্বশুর আর ননদের সামলা। কি হলো আব্বা, ভাত নিয়ে এরম করে বই রয়েছে কে? খাও। কি যে তুই কস না, শোন এখন তুই আলু ভর্তা দিয়ে দিছি, মাছ মাংস এইসব নিয়ে হোক একসাথে রাখার পরে তখন যেটা যেটা দিয়ে খাইতে মন চায় ওইটাতে খাবো নি। তাছাড়া তুই জানোস না আলু ভর্তা খেলে আমার গ্যাস্ট্রিক বাড়ে। আব্বা, ভাবির যদি মাছ গোস্ত দেওয়ার ইচ্ছা হইতো তা আগেই দিত, আলু ভর্তা দিনে বয়া দিত না। দূর পাগলি, কি যে তুই কস না, বৌমা ঠিকই মাছ গোস্ত এটা দিব। আর তাছাড়া আলু ভর্তা দিয়ে খাবো না, গ্যাস্ট্রিক বাইরে যাইব। এতদিন পরে এখানে আইসি এই আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য নাকি? আব্বা, অত বেশি আশা করো না, যা দিছে তাই দিয়া খাও। তুই আর একটা কথা কইবি না, আমি বৌমারে ডাকতাছি। বৌমা, বৌমা।
কি হয়েছে, এত ডাকাডাকি করছেন কেন? বৌমা, এই যে আলু ভর্তা শুধু দিয়ে গেছে তো, আর কিছু দেওয়ার মনে হয় তোমার মনে নাই? আর কিছু নাই? আছে তো, এই যে নেন, ডাল আছে, নেন খেয়ে নেন। বৌমা, ডাল। আচ্ছা বৌমা, এই মাছ গোস্ত কিছু নাই? এই এত খাই খাই কেন আপনাদের? কোথাও গেলে ভালো মন্দ খেতে হবে, খাওয়ার জন্য আসছেন আমার বাড়িতে। যেই আমি আপনাদেরকে ডাল আর আলু ভর্তা দিয়ে খেতে দিয়েছি, এখন আপনাদের ভিতরে খাবার ঢুকছে না, শুধু দামি দামি খাবারের দিকে লোভ। বৌমা, তুমি এটা কি ধরনের কথা কইলা? আমি তোমার শ্বশুর, আমার লগে তুমি এই ব্যবহার করতেছো? কতদিন পর তোমাকে কাছে এলাম, আমি তো ভাবছিলাম তোমাকে কাছে যাইয়া কত ভালো ভালো খাবার খাবো। বৌমা, গ্রামে থাকি তো, মাছ গোস্ত খুব একটা মেলে না, তাই তাই ভাবলাম তোমাকে ওইখানে আইসে ভালো করে মন মতো খামো। কিন্তু বৌমা, তুমি যে কথাগুলো কইলা, আমার মনে পেট ভরে গেছে, এখন আর মনে হয় খাইতে পারুম না। ও আচ্ছা, আলু ভর্তা দিয়ে আপনাদের খাবার ঢুকছে না, তাই না? তাহলে আগে আমাকে বলতেন, আপনাদের এত ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তাহলে আমি আপনাদের জন্য বাজার থেকে গরু আনিয়ে জবাই দিয়ে কেটে তারপর আপনাদের জন্য রান্না করতাম। বৌমা, আমি তোমার গরু জবাই করতে কই নাই, আর এই খাবারটাই বড় না বৌমা। তুমি আমারে ভালো করে কইলে আমার সমস্যা হইলেও আমি এই আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে পারতাম। কিন্তু মা, তুমি যে ধরনের কথা কইছো, তুমি হয়তো গরু জবাই করলা না, কিন্তু একজন বাবার গলার মধ্যে না বুকের মধ্যে ছুরি বসাইছো। তোমার কথা শুনে আমি খুব কষ্ট পাইছি বৌমা। আপনাদের কষ্ট হোক আর যাই হোক, এই বাড়িতে যেহেতু এসেছেন, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। ভাবি, তুমি আব্বার লগে এমন করে কথা কইতাছো কে? এমন করে কথা কই না, আব্বাই অনেক কষ্ট পায়। তাছাড়া ভাবি, আমরা কিন্তু তোমার পরিবারের লোক, বাইরের কেউ না। একদম চুপ করো। তুমি কেন বড়দের কথার মাঝখানে কথা বলছো? যেখানে আমি আর উনি কথা বলছি, তুমি কথা বলার কে? এই, তোমার কি কোনো শিক্ষা দীক্ষা নাই নাকি? তোমার বাবা মা কি তোমাকে কিছু শিখায় নাই? বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়? বেয়াদব কোথাকার। আর এই যে আপনি কি আপনার মেয়েকে কোনো শিক্ষা দেন নাই বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়? আমি তার ভাবির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এটাই তো আপনার মেয়ে জানে না। বৌমা, আমি আমার মেয়ের বেদবি শিখাই নাই। আমার মেয়ে বড়গুলোকে কি করে কথা কইতে হয় এইটা শিখছে। কিন্তু সত্যি করে কও তো বৌমা, তোমার বাপ মা তোমারে কি শিখাইছে? বড়গুলোকে কথা কইতে কেমনে করে কইতে হয় তোমারে কি শিখাইছে? তোমারে কোন ঠিক শিক্ষা দিবার পারছে তারা? কও। আস্তে কথা বলুন, এটা শহর, এটা আপনাদের গ্রাম না। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমার সঙ্গে চিৎকার করে কথা বলবেন।